আলাইকুম। তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের প্রোগ্রামিং সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যে টপিক নিয়ে আলোচনা আর কথা সেটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ জিনিসটা কি? ডেটা টাইপ হচ্ছে ডেটার ধরন নির্দেশ করার জন্য একটা উপায়। সি প্রোগ্রামিং ভাষায় বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে। ডেটা টাইপ ব্যবহার করে আমরা প্রোগ্রামে কোন ধরনের ডেটা ব্যবহার করতে চাই সেটা নির্ধারণ করতে পারি। ধরো একটি ক্লাস আছে, সেই ক্লাসে বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে, যেমন ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, মধ্যম স্টুডেন্ট। তো তাদেরকে আমরা ক্যাটাগরি ওয়াইজ বিভক্ত করব। তাহলে তাদের কিছু গুণাবলী দেখে বা তাদের কোয়ালিটিস দেখে, তাদের আচার আচরণ দেখে, তাদের পরীক্ষার ফলাফল দেখে আমরা বুঝবো যে হচ্ছে তারা ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট নাকি মধ্যম কোয়ালিটির স্টুডেন্ট। ঠিক সেইভাবে আমরা ডেটাগুলো, আমাদের ডেটারও বিভিন্ন ধরনের কোয়ালিটিস আছে, সেই কোয়ালিটিসগুলো দেখে আমরা ডেটার টাইপ বা ডেটার ধরনগুলো আলাদা করব। তাহলে আমরা হচ্ছে মেজর যে ডেটা টাইপ সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি। তো কিছু গুরুত্বপূর্ণ ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলো কি কি? সকল ধরনের পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার এবং জিরো, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে এটাকে আমরা এটার কিওয়ার্ড বা এটাকে আমরা কিভাবে সি ল্যাঙ্গুয়েজে প্রকাশ করব সেটা লিখতে হলে আমাদেরকে সেই ডেটা টাইপগুলো, সেই ডেটা টাইপকে লিখতে হবে হচ্ছে আইএনটি, ছোট হাতের আইএনটি। এভাবে এই শব্দটা দ্বারা আমরা বোঝাবো যে হচ্ছে এটা একটা ইন্টিজার টাইপের ডেটা। দেন আসে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা দশমিক সংখ্যা বা ফ্লোট। তো এই দশমিক সংখ্যা কি? যেমন 3.1416, 7.4, 3.9, এগুলো কি সব দশমিক সংখ্যা না? তো এই দশমিক সংখ্যাগুলো প্রকাশের জন্য আমাদের যে ডেটা টাইপের প্রয়োজন হয় সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ। আর সেটাকে প্রকাশ করার জন্য বা সেই ডেটা টাইপের কিওয়ার্ড হচ্ছে ফ্লোট, FLOAT, ফ্লোট। দেন আসে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ডেটা টাইপ, সেটা হচ্ছে ক্যারেক্টার। এটি শুধুমাত্র একক অক্ষর প্রকাশ করে, যেমন ABCD, স্টার, হ্যাশ, ডলার সাইন, তারপরে অ্যান্ড, স্টার ইত্যাদি। এই ধরনের সকল একক অক্ষর বিশিষ্ট ডেটাগুলোকে প্রকাশ করে হচ্ছে এই ক্যারেক্টার ডেটা টাইপ। আর এটার কিওয়ার্ড হবে হচ্ছে CHAR। আমি জানি অনেকের এই জিনিসগুলো ধরতে এখনই একটু সমস্যা হচ্ছে, তবে আমরা যখন এগুলো এই শব্দগুলো হচ্ছে সি প্রোগ্রামিংয়ে ইনক্লুড করে দেখাবো, তখন জিনিসটা আমাদের জন্য সহজ হবে। দেন আসে হচ্ছে ডাবল বা বড় দশমিক সংখ্যা। বড় দশমিক সংখ্যা বলতে বোঝাচ্ছি হচ্ছে যেমন আলোর বেগ 3.00 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই ধরনের এক্সপোনেনশিয়াল বা বড় দশমিক সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য আমাদের প্রয়োজন হয় হচ্ছে ডাবল ডেটা টাইপের। তাহলে এই ডাবল ডেটা টাইপকে আমরা কিভাবে প্রকাশ করব, কোন কিওয়ার্ডের দ্বারা প্রকাশ করব, সেটা হচ্ছে DOUBLE, ডাবল। দেন আমাদের এই ডেটা টাইপগুলো আমরা কিভাবে ঘোষণা করব বা ডিক্লেয়ার করব, আমরা বোঝাবো কিভাবে যে আমরা একটা ডেটা টাইপ করতেছি, কম্পিউটারের মধ্যে অন্তর্ভুক্ত করতেছি। তো সেইগুলোর কিছু রুলস আছে, সেই রুলসগুলো একে একে আমরা জানবো। তাহলে প্রথমে ডেটা টাইপের কিওয়ার্ড লিখতে হবে, যেমন ইন্ট বা ফ্লোট। লেখার পরে তারপর একটা স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম লিখতে হবে। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে চলক। সেই চলক কি, সেই জিনিসটা আমরা আস্তে আস্তে সামনে জানবো। যেমন ইন্ট সাম, এখানে হচ্ছে ইন্ট হচ্ছে একটা ডেটা টাইপ, তারপর একটা স্পেস দেওয়া হয়েছে, তারপরে লেখা হয়েছে সাম। সাম জিনিসটা কি? সাম হচ্ছে যোগফল, আর যোগফল হচ্ছে একটা ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটা এখানে লেখা হয়েছে। তো ভেরিয়েবল কি সেটা আমরা আস্তে আস্তে সামনে জানবো। দেন সবশেষে সেমিকোলন দিব, অর্থাৎ প্রথমে আমাদের ডেটা টাইপ লিখতে হবে, তারপর একটা স্পেস দিতে হবে, তারপর একটা ভেরিয়েবলের নাম লিখে সেমিকোলন দিতে হবে। এই ছিল আমাদের ডেটা টাইপ ঘোষণার নিয়ম। এখন একই লাইনে একই টাইপের একাধিক ভেরিয়েবল যদি ঘোষণা করতে হয় বা একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তখন আমরা কি করব? তখন আমরা করব হচ্ছে প্রথমে ডেটা টাইপের কিওয়ার্ড লিখব, তারপর একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পর প্রথম ভেরিয়েবলের নামটা লিখব, তারপর কমা দিব, তারপর দ্বিতীয় ভেরিয়েবলের নাম লিখব, তারপর কমা দিব, তারপর তৃতীয় লিখব, তারপর কমা দিব। এইভাবে চলতে থাকবে, যতগুলো আছে ততগুলো আমরা লিখতে পারবো। দেন শেষ করার পর আমাদের অবশ্যই সেমিকোলনটা দিতে হবে।
যেমন ইন্ট a, b, c এভাবে। তো এই ছিল আমাদের ডেটা টাইপ ঘোষণার নিয়ম। তারপর আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ভেরিয়েবল। এই জিনিসটা কি? আসলে আমরা ভেরিয়েবল নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করতেছি, কিন্তু এই ভেরিয়েবল জিনিসটা কি সেটা কিন্তু আমরা এখনো জানি নাই। তাহলে ভেরিয়েবল জিনিসটা কি আমরা একটু জানার চেষ্টা করি। তাহলে ভেরিয়েবল হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ভেরিয়েবল বা চলক। ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশনের নাম বা ঠিকানা। অর্থাৎ আমরা কোনো ডেটা মেমোরিতে স্টোর করব, সেই স্টোর করার জন্য সেই যে জায়গায় আমরা স্টোর করব সেই জায়গাটার নাম দিব হচ্ছে আমরা ভেরিয়েবল। অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজে মেমোরিতে ডেটা সংরক্ষণ করার জন্য যে নামটা আমরা ব্যবহার করব সেটাই বলতেছি ভেরিয়েবল বা চলক। যেমন আমরা ম্যাথমেটিক্সে চলক ব্যবহার করি কি কারণে? যাতে সেই চলকে আমরা বিভিন্ন মান অ্যাসাইন করতে পারি। ঠিক সেম ওয়েতেই এখানেও সেম প্রসেসেই কাজটা করা হয়, শুধুমাত্র ডেটা অ্যাসাইনের জন্য। আশা করি ভেরিয়েবল জিনিসটা কি মোটামুটি একটা ধারণা আমরা লাভ করতে পারছি। এরপরেও আমরা ভেরিয়েবল সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করব। দেন কিছু ডেটা টাইপ এবং তাদের কিওয়ার্ড এবং তাদের উদাহরণগুলো আমাদের জানা দরকার। তাহলে সেগুলো কি? তাহলে ডেটা টাইপ যদি ক্যারেক্টার হয় তাহলে তার কিওয়ার্ড হবে CHAR, সবগুলো ছোট হাতের হবে। এক্সাম্পল হবে ক্যারেক্টার বা CHAR স্পেস দিয়ে A, দেন শেষে হচ্ছে সেমিকোলন। আর যদি মাল্টিপল ধরনের ডেটা থাকে, একই ডেটা টাইপের মাল্টিপল ডেটা থাকে, তাহলে ক্যারেক্টার স্পেস A, B, C এবং শেষে সেমিকোলন। সেমভাবে ইন্টিজারেও তাই। ইন্টিজারের কিওয়ার্ড হচ্ছে INT সিঙ্গেল ডেটার জন্য, ইন্ট এক্স, আর মাল্টিপল ডেটার জন্য ইন্ট এক্স ওয়াই জেড। ফ্লোটের জন্যও তাই। ফ্লোটের কিওয়ার্ড হচ্ছে FLOAT, সব ছোট হাতের। ফ্লোট লিখে তারপর একটা স্পেস দিব শেষে, তারপর হচ্ছে আমরা তাদের সেই ফ্লোট টাইপের যে ভেরিয়েবল রয়েছে সেই ভেরিয়েবলটা আমরা বসাবো। সেমভাবে ডাবল এর কিওয়ার্ড DOUBLE, এই জিনিসটাও হচ্ছে সব ছোট হাতের লিখতে হবে এবং শেষে হচ্ছে একটা স্পেস দিয়ে আমরা সেই ডাবল টাইপের ভেরিয়েবলটা বসিয়ে দেব এবং সবশেষে আমাদের সেমিকোলন কিন্তু বসাতে হবে, না হলে আমাদের এই ডিক্লারেশনটা সম্পূর্ণ হবে না। দেন আমাদের এই যে চলক সম্পর্কে এত আলোচনা করতেছি বা ভেরিয়েবল সম্পর্কে এত আলোচনা করলাম, সেই জিনিসটা আসলে কি ভালো মতো তো দেখতে হবে আমাদের। তাহলে আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করি, চলো। তাহলে ভাবো তুমি একটা সি প্রোগ্রামে লিখতেছো বা প্রোগ্রাম লিখতেছো, কিন্তু কোথায় এসব তথ্য বা গণনা করে তোমরা রাখবে কোথায়? তাহলে সি প্রোগ্রামিং এ সেই কাজটাই করা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে। এটা মূলত কম্পিউটারের মেমোরির একটা খাতা যেখানে তুমি তোমার প্রয়োজনীয় তথ্য লিখে রাখতে পারবা। তাহলে ভেরিয়েবল কাজ করে কিভাবে? আমরা সেই খাতার সাহায্যে সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে ধরন ঠিক করতে হবে বা টাইপ ঠিক করতে হবে। ওই যে ডেটা টাইপের কথা বললাম না, বা এতক্ষণ ধরে তো ডেটা টাইপ আমরা আলোচনা করলাম, সেই ডেটা টাইপের টাইপ ঠিক করতে হবে। তাহলে প্রথমে ঠিক করি, সেই ডেটা টাইপ ঠিক করি। তারপর সেই খাতায় আমরা কি লিখব? পুরো সংখ্যা যেমন বয়স, দশমিক সংখ্যা যেমন দাম, একটা অক্ষর যেমন গ্রেড, না হয় কিছু অক্ষরের সমষ্টি যেমন নাম। তাহলে এই বিভিন্ন ধরনের তথ্যের জন্য আলাদা আলাদা কিছু বিশেষ শব্দ আছে, যেমন ইন্ট, ফ্লোট, CHAR, ক্যারেক্টার। এই জিনিসগুলো সম্পর্কেও কিন্তু আমরা আগেই জানছি। তাহলে এই ডেটা টাইপগুলো কিন্তু আমরা এভাবে ফিক্স করতে পারি। দেন আমার খাতার নাম লিখতে হবে। এবার খাতার জন্য একটা সুন্দর নাম লিখে রাখতে হবে। এমন নাম রাখা ভালো যাতে আমরা বুঝতে পারি যে খাতায় কি আছে, যেমন এইজ, স্যালারি, গ্রেড ইত্যাদি। অর্থাৎ খাতার নাম বলতে এবার বোঝাচ্ছি হচ্ছে এই যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটার নাম। আমাদের খাতাটাই হচ্ছে ভেরিয়েবল, আর খাতায় আমরা যে কোনো কিছু লিখতে পারি। আর আমরা কোন ধরনের খাতা বানাইলাম সেই খাতার উপর বেসিস করে আমরা সেই খাতায় সেই একই জাতীয় জিনিসই লিখবো। যেমন ধরো যে একটা খাতা তোমার কিন্তু থাকে শুধুমাত্র হোমওয়ার্ক করার জন্য, আর একটা খাতা থাকে কিন্তু ক্লাস ওয়ার্ক করার জন্য। তাহলে সেটা কিন্তু আলাদা আলাদা ধরনের খাতা হয়ে গেল। সেম ভাবেই এই ভেরিয়েবলটা কাজ করে। দেন আমাদের কি করতে হবে? দেন আমাদের খাতা তৈরি করতে হবে। এরপর কম্পিউটার নিজের মেমোরিতে একটা স্থান বরাদ্দ করে ঠিক তোমার খাতার মতোই সেই স্থানের আকার নির্ভর করে তুমি কি ধরনের তথ্য রাখতে চাও। যেমন ইন্ট এর জন্য 4টা ঘর, ফ্লোটের জন্য 4টা ঘর। এইভাবে আমরা মানে খাতায় কিন্তু আমাদের খাতাও কিন্তু একটা টেবিলের একটা নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, আমাদের ইয়াটা দখল করে, স্পেস দখল করে। স্পেস দখল না করলে কিন্তু আমরা একই খাতায় বারবার একই জিনিস লিখতেই পারতাম, লিখতেই থাকতাম, কিন্তু খাতার কিন্তু একের পর এক পৃষ্ঠা ফুরিয়ে যায়।
সুতরাং আমাদের কিন্তু খাতা তৈরি করতে হবে। সেম ভাবেও আমাদের ভেরিয়েবল কিন্তু আমাদের কম্পিউটারের মেমোরির স্পেস কিন্তু সে নিয়ে রাখে বা দখল করে রাখে, যেমন ভাবে খাতাটা কিন্তু দখল করে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। দেন খাতায় আমরা লিখতে পারি, তাহলে খাতায় আমরা লিখি, শেষে তুমি চাইলে খাতায় কিছু লিখতে পারো। এটা হতে পারে নির্দিষ্ট মান, যেমন এইজের জন্য আমরা লিখতে পারি এইজ ইজ ইকুয়ালস টু 25, না হয় অন্য কোনো খাতা থেকে অন্য কোনো তথ্য কপি করা, যেমন গণনার ফলাফল। এভাবে কিন্তু আমরা খাতায় লিখতে পারি। বা আমরা ভেরিয়েবলের মধ্যে যেভাবে ডেটাগুলো অ্যাসাইন করব, সেম ওয়েতে আমরা খাতায়ও অ্যাসাইন করব। জিনিসটা একই ওয়েতে কাজ করে আর কি। দেন আসলে এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ কেন? আসলে এটার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভেরিয়েবল তোমার প্রোগ্রামের বিভিন্ন জায়গায় একই তথ্য বারবার লেখার যে ঝামেলা, সেই ঝামেলাটা কমায়। একবার আমরা একটা ভেরিয়েবল ইউজ করলে পরে সেই ভেরিয়েবলটা বারবার ব্যবহার করলেই দেখা যাচ্ছে যে সেই ভেরিয়েবলের ভিতরে থাকা তথ্য কিন্তু আমরা বারবার অধিকবার বা একাধিকবার ব্যবহার করতে পারতেছি। বারবার আমাদের সেই তথ্যটা বারবার নিয়ে আসতে হচ্ছে না। তাহলে এটা লেখার ঝামেলা কমাচ্ছে। দেন ভেরিয়েবলের কারণেই কিন্তু প্রোগ্রাম পড়তে আরাম হচ্ছে, কারণ নাম দেখেই বোঝা যাচ্ছে কোথায় কি তথ্য আছে। দেন জটিল গণনার যে ফলাফল বা তথ্য মনে রাখার ক্ষেত্রে ঝামেলা ভেরিয়েবল কিন্তু অনেক ক্ষেত্রেই কমিয়ে দেয়। তো এই ছিল আমাদের ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা কাজ কিভাবে করে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি যে ভেরিয়েবল ব্যবহার করে প্রোগ্রাম কিভাবে তৈরি করা হয়। তাহলে প্রথমে আমাদের প্রোগ্রাম এরকম আসবে যে হচ্ছে প্রথমেই হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, এই জিনিসটা তো প্রত্যেক প্রোগ্রামের শুরুতেই লিখতে হবে। দেন আমাদের কি লিখতে হবে, int main অর্থাৎ মেইন ফাংশন লিখতে হবে। লিখার পর আমরা একটা প্যারেনথেসিস দিব, প্যারেনথেসিসের মধ্যে আমরা লিখব int age, অর্থাৎ age নামের একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল তৈরি করা হলো।